আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মুগ ডাল দিয়ে ডিমের ছক্কা করে দেখাবো। এখানে আমি মুগ ডাল ভেজে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে এর মধ্যে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম দারচিনি, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম তেজপাতা, একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কিছু আস্ত জিরে। আমি প্রায় সব রান্নাতেই এই আস্ত জিরে ব্যবহার করি। এই আস্ত ফোড়নের জিরে ফোড়নের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, এলাচ বাটা, এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে নিয়েছি। আমি একটু মশলা পুড়ে যাচ্ছিলো বলে একটু পানি দিয়ে নিয়েছি। তারপর এখন দিচ্ছি হলুদ, একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচ। আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করছি, সরি এর আগেরটা দিয়েছি মরিচ আর এখন দিলাম হলুদ। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা পুড়ে যাচ্ছিল, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ সবাই একটা লাইক করে দেবেন। এখন আমরা সেই সিদ্ধ করা ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ডালটা নেড়ে চেড়ে চারপাশ থেকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল, যার জন্য ওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব।
ও আর একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম। একটু পানি দিয়ে ভালোভাবে কষালে মশলাটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যাবে। ডালটার কষানোর পানি শুকিয়ে গেলে আমি এখানে আরেকটু বেশি পরিমাণে পানি দিয়ে নিলাম। দেখুন এরকম পানি দিয়ে নিয়েছি ডালের মধ্যে আমি। আমি আজকে মাটির চুলাতে রান্না করছি। এভাবে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে মাঝে সাঝে নেড়ে চেড়ে ডালটাকে রান্না করে নিব। দেখুন ডালটা ফুটে উঠেছে। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে কিছু গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি। এখানে জিরে, কিছু সাদা এলাচ আর দারচিনি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম, তাতে করে সেন্টটা ভালো আসে। এ পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব। দেখুন এরকম হয়েছে, কারণ ডালটা একটু ঝোলঝোল থাকতেই নামিয়ে নিতে হয়। এই ডালটা পরে অনেক পানি টেনে নেয়। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।